সামান্য চেহারার মানুষ তিনি। বয়সও তার প্রায় ৬৫ পেরিয়েছে। পারিবারিকভাবে তেমন কষ্ট ছোট জীবনে না থাকলেও তিনি এখনও করে চলেন সংস্কৃতি চর্চা, লেখেন কবিতা, প্রবন্ধ, গল্প। এখানেই থেমে নেই, গ্রামীণ এলাকার নানা সংস্কৃতি, ইতিহাস চর্চা করেন তিনি। প্রান্তিক এলাকায় থেকে পৈতৃক সম্পত্তিতে চাষাবাদ করে সংসার চালান, তবে পরিচিতি তার কলমের জোরে। তৎকালীন সময়ে স্নাতক পাশ করেছেন বিএডও। তবে পারিবারিক এক ফসলি জমিতে চাষাবাদ করা, পুকুর রক্ষণাবেক্ষণ করার কারণে চাকরির জন্য আবেদনও করেননি। তাই এভাবেই জীবন কাটাচ্ছেন সাদামাটাভাবে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক ব্লকের এই ব্যক্তির কৃতিত্ব জানলে অবাক হবেন। জেলার বাংলা উড়িষ্যা সীমান্ত এলাকা দাঁতন থানার জামুয়াপতি এলাকার বাসিন্দা অতনু নন্দন মাইতি। বরাবরই তিনি সাদামাটা জীবনে অভ্যস্ত। তেমন আড়ম্বর নেই জীবনযাত্রায়। পাঞ্জাবি, পাজামা আর কাঁধে ঝোলানো একটি ব্যাগ, এমনটাই দেখে অভ্যস্ত সকলে। তবে তার গুণ চমকে দিয়েছে সকলকে। বিদ্যালয় জীবন থেকে তার লেখালেখি শুরু। বিদ্যালয়ের প্রথম প্রকাশিত প্রবন্ধ ও কবিতা থেকে তার ঝোঁক শুরু হয়। এরপর তিনি কলকাতা সহ বিভিন্ন পত্রিকায় নানান লেখা লিখেছেন। দৈনিক এক সংবাদপত্রেও তিনি নিয়মিত নানা প্রবন্ধ ও বিষয়ের উপর লেখালেখি করতেন। এরপর প্রায় ২০ বছর আগেই তিনি একটি পাক্ষিক সংবাদ ও সংস্কৃতি চর্চার পত্রিকা প্রকাশ করেন। এখনও তিনি নিজের সম্পাদনাতেই স্থানীয় ইতিহাস ও সংবাদ তাদের তুলে ধরেন। শুধু তাই নয়, তিনি লোকায়ত সংস্কৃতি, নানান ইতিহাস ক্ষেত্র, গ্রামীণ এলাকায় নানা রীতি নিয়েও লিখেছেন বই। প্রসঙ্গত, বাবা চাকুরি করতেন, বাড়িতে তেমন লেখালেখির চল ছিল না। তবে বিদ্যালয় জীবন থেকেই তার লেখালেখি শুরু হয়। এরপর সেই ধারাকে অব্যাহত রেখেছেন তিনি। আমার সে অর্থে প্রথম লেখালেখি শুরু ১৯৬৯ সালে এগরা জেল হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ার সময়। আমার পূজ্যপাদ শিক্ষক হরিপদ শাসমল বললেন, এটা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মশতবর্ষ, তোমাকে তার উপরে কবিতা লিখতে হবে। সেই প্রথম আমার ১৯৬৯ সালে স্কুল ম্যাগাজিনে কবিতা লেখা, এবং ১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধ উপলক্ষে স্যারের অনুরোধে একটি গল্প লেখা। তারপর দীর্ঘকাল আমি তথাকথিত লেখালেখি বাড়িতে করলেও আমার কোনো ছাপা হয়নি। আবার ১৯৭৯-৮০ মরশুমে যখন মেদিনীপুরে বিএড কলেজে যাই, তখন সেই বিএড কলেজ ম্যাগাজিনে আবার লেখা ছাপা হয়েছিল। আবারও ১০ বছর বন্ধ, কোথাও প্রকাশের সুযোগ ছিল না। ১৯৮৯-এ নরেন্দ্রনাথ বিশ্বাস দাঁতন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক যখন দাঁতনিক বলে একটি সাহিত্য পত্রিকা বার করলেন, তখন তিনি আমাকে বললেন যে তুমি যা খুশি এখানে লিখতে পারো। সেই অর্থে আমার ওখানে গদ্য লেখা শুরু। পরবর্তীকালে স্থানীয় পত্রিকায় এখানে যেটা এবং সায়ক, প্রতিকথা এবং আরো ছোটখাটো যে পত্রিকাগুলো বেরোয়, সেখানে আমার লেখা শুরু হয়। ২০০৩ সালে থেকেই আমার লেখা শুরু এই আমার বিবিধ পত্রিকা। সেই বিবিধ পত্রিকায় প্রথম বছর প্রতি মাসে একটি করে সংখ্যা করেছি এবং আমার কথাই লিখেছি। তখন মানুষের কথা সে অর্থে লিখতে পারিনি। আমার অভাব, অভিযোগ, সংকট লিখেছি। স্থানীয় মানুষরা বললেন, এই লেখা তো কেউ পড়বে না, তোমাকে স্থানীয় মানুষের কথা লিখতে হবে। তার পরের বছর থেকে প্রতি ১৫ দিনে আমার বিবিধ পত্রিকা বেরিয়েছে। সেখানে স্থানীয় মানুষের দুঃখ দুর্দশা, আনন্দ বেদনা, লোকাচার, পূজা পার্বণ, ব্রতকথা, এসব নিয়ে ক্রমান্বয়ে লেখাগুলো শুরু হয়। আর এখনও তার কাছে বহু মানুষ আসেন নানান গ্রামীণ সংস্কৃতি, শিল্প, নানান ইতিহাস সম্পর্কে জানতে। দিব্যি চাষাবাদ করে এভাবেই সংস্কৃতি চর্চায় ডুবে অতনু। বহুবার বহু সাহিত্যিক, বিশিষ্টজনদের তিনি চিঠি লিখেছেন, পেয়েছেন উত্তরও। তবে সাদামাটা জীবন তার যেন বেশ ভালো লাগে। এভাবেই পাঞ্জাবি, পাজামা পরে সেই পুরনো সাইকেল নিয়েই তিনি সকাল থেকে বেরিয়ে পড়েন। চাষাবাদের পাশাপাশি সংস্কৃতি চর্চা, লেখালেখিতে কাটে সারাদিন। সারাদিনের পড়াশুনো, ইতিহাস চর্চা যেন অতনুকে নতুন প্রাণের সঞ্চার করে। এসবই ভালো লাগা ও সারাদিন পড়াশুনোর মধ্যেই বুঁদ হয়ে থাকেন তিনি। প্রান্তিক এক গ্রামে থেকেই তার এই চর্চাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।